যখন কাউকে জিজ্ঞাসা করি যে তোমার কি কাজটা করা উচিত অথবা তুমি কি কাজটা করতে পারো, সেই ক্ষেত্রে কিন্তু একটি মাত্র সেন্টেন্স দিয়ে এই ধরনের কথাগুলি ইংলিশে বলা সম্ভব। শুরুতে বলবো, যদি কাউকে জিজ্ঞাসা করি তোমার কি কোনো একটি কাজ করা উচিত, শুরুতে বলবো কি শুড ইউ। শুড ইউ ডু, তোমার কি করা উচিত। শুড ইউ গো, তোমার কি যাওয়া উচিত। শুড ইউ ইট, তোমার কি খাওয়া উচিত। ওকে, এখানে তুমি শুড ইউ এরপরে যে কোনো ভার্বের একটি প্রেজেন্ট রূপ বলো তাহলে হয়ে যাচ্ছে শুড ইউ, তোমার কি উচিত। ডো করা, শুড ইউ ডো দ্য ওয়ার্ক, তোমার কি কাজটা করা উচিত। শুড ইউ গো টু মার্কেট, তোমার কি বাজারে যাওয়া উচিত। শুড ইউ ইট রাইস, তোমার কি ভাত খাওয়া উচিত। সহজে হয়ে যাচ্ছে, শুরুতে বলবো কি শুড ইউ। আর যদি প্রশ্ন করি তুমি কি করতে পারো, তুমি কি যেতে পারো, তুমি কি খেতে পারো, সেই ক্ষেত্রে বলবো শুডের পরিবর্তে শুধু বলবো ক্যান, তাহলে হয়ে যাচ্ছে ক্যান ইউ ডু, তুমি কি করতে পারো। ক্যান ইউ গো, তুমি কি যেতে পারো। ক্যান ইউ ইট, তুমি কি খেতে পারো। ওকে, শুড ইউ ডো, তোমার কি করা উচিত। ক্যান ইউ ডো, তুমি কি করতে পারো। শুড ইউ গো, তোমার কি যাওয়া উচিত। ক্যান ইউ গো, তুমি কি যেতে পারো। শুড ইউ ইট, তোমার কি খাওয়া উচিত। ক্যান ইউ ইট, তুমি কি খেতে পারো। যখন এ ধরনের কথা বলি আমি কোনো একটি কাজ করতে চাই, আই ওয়ান্ট টু ডু, আমি করতে চাই। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই। খুব সহজ। আই ওয়ান্ট টু, তারপর ডু গো প্লে এর পরিবর্তে যে কোনো ভার্বের একটি প্রেজেন্ট রূপ শুধু বলো তাহলে হয়ে যাচ্ছে আই ওয়ান্ট টু ডু, আমি করতে চাই। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই। এখন যদি প্রশ্ন করি যে আমি কি করতে চাই, আমি কি যেতে চাই, আমি কি খেলতে চাই, সেই ক্ষেত্রে কি করব, শুধু এখানে বলবো ডু, তাহলে হবে ডু আই ওয়ান্ট টু ডু, আমি কি করতে চাই। ডু আই ওয়ান্ট টু ডু, আমি কি করতে চাই। ডু আই ওয়ান্ট টু গো, আমি কি যেতে চাই। ডু আই ওয়ান্ট টু প্লে, আমি কি খেলতে চাই। এভাবে কিন্তু প্রশ্ন হয়ে যাচ্ছে খুব সহজে। এখানে তুমি যে কোনো সাবজেক্ট ইউজ করো, এখানে তুমি যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা ইউজ করো তাহলেই হচ্ছে। ওকে, ডু ইউ ডু, তুমি কি করো। ডু ইউ গো, তুমি কি যাও। ডু ইউ ইট, তুমি কি খাও। ডু ইউ রিড, তুমি কি পড়ো। ডু ইউ প্লে, তুমি কি খেলো। এখন যদি প্রশ্ন করি বা জিজ্ঞাসা করি যে তুমি কি করেছিলে, তুমি কি পড়েছিলে, তুমি কি খেলেছিলে, সেই ক্ষেত্রে ডু এর পরিবর্তে শুধু বলবো ডিড, তাহলে হয়ে যাচ্ছে ডিড ইউ ডো, তুমি কি করেছিলে। ডিড ইউ রিড, তুমি কি পড়েছিলে। ডিড ইউ প্লে, তুমি কি খেলেছিলে। খুব ইজি কিন্তু। আর যখন প্রশ্ন করব যে তুমি কি করবে, তুমি কি পড়বে, তুমি কি খেলবে, সেই ক্ষেত্রে ডু ডিড বাদ দিয়ে বলবো উইল। উইল ইউ ডু, তুমি কি করবে। উইল ইউ রিড, তুমি কি পড়বে। উইল ইউ প্লে, তুমি কি খেলবে। হো শুড গো, কার যাওয়া উচিত। হো শুড রিড, কার পড়া উচিত। হো শুড ডো, কার করা উচিত। হো শুড গো, কাদের যাওয়া উচিত। হো শুড রিড, কাদের পড়া উচিত। হো শুড ডো, কাদের করা উচিত। একই। হো ক্যান গো, কে যেতে পারে। হো ক্যান রিড, কে পড়তে পারে। হো ক্যান ডো, কে করতে পারে। হো ক্যান গো, কারা যেতে পারে। হো ক্যান রিড, কারা পড়তে পারে। হো ক্যান ডো, কারা করতে পারে। হো কুড গো, কে যেতে পারতো। হো কুড রিড, কে পড়তে পারতো। হো কুড ডো, কে করতে পারতো। হো কুড গো, কারা যেতে পারতো। হো কুড রিড, কারা পড়তে পারতো। হো কুড ডো, কারা করতে পারতো। হো উইল গো, কে যাইবে। হো উইল রিড, কে পড়বে। হো উইল ডো, কে করবে। হো উইল গো, কারা যাইবে। হো উইল রিড, কারা পড়বে। হো উইল ডো, কারা করবে। এই ক্লাসটা যদি ফলো করতে পারি তাহলে আজকের পর থেকে এই ধরনের কথাগুলি ইজিলি কিন্তু ইংলিশে বলতে পারবো। শুরুতে বলবো কি হো, যখন বলবো কার করা উচিত বলবো কি শুড। কে করতে পারে ক্যান, কে করতে পারতো কুড, কে করবে উইল।